নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল কিচেন টিপস নিয়ে। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, নিজেদের জন্য যেমন কিছুটা সময় বাঁচিয়ে নিতে পারবেন, ঠিক তেমনই সংসার খরচও কিন্তু অনেকটাই কমিয়ে নিতে পারবেন। তেমনই কিছু ছোট ছোট ইউজফুল টিপস শেয়ার করব। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি একটা মগ। আপনারা এখানে যে কোনো পাত্র নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণের ডিটারজেন্ট পাউডার, আর নিয়েছি এখানে আমি ভিনিগার। এখান থেকে 2 ঢাকনা মতো ভিনিগার দিয়ে দেব। আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেক্ষেত্রে আপনারা এর পরিবর্তে লেবুর রসের ব্যবহার করতে পারেন। বেকিং সোডা আর ভিনিগার দেওয়ার কারণে এটা কিন্তু রিয়াকশন করতে শুরু করেছে। একটু নাড়িয়ে দিয়েছি হাত দিয়ে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণের জল। এবার এটাকে আমি কি করব, হাত দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নেব, যেহেতু ডিটারজেন্ট পাউডারের ব্যবহার করেছি। এবার এই যে একটা মিশ্রণ তৈরি হলো, সেটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে, তারা দেখবেন স্কুলে যায়। তাছাড়াও অনেক সময় দেখবেন এখন শীতের সময় মোজাগুলো ব্যবহার করলে অনেকটাই নোংরা ময়লা করে সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষাঘষি করতে হয়। তবে কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই আপনারা সহজেই কিন্তু মোজাগুলো পরিষ্কার করে নিতে পারেন। যে মিশ্রণটা বানিয়েছি তার মধ্যে মোজাগুলো আমি এইভাবে করে দিয়ে ভালো করে ডিপ করে নেব। তারপর এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, 5 মিনিট মতো আমি কিন্তু এর মধ্যে রেখেছিলাম। এবার এই মোজাগুলো আমি এইভাবে করে একটু নিংড়ে নিচ্ছি। যে মিশ্রণটা দিয়েছিলাম সেটা যত নোংরায় ছিল মোজার মধ্যে, সেটা কিন্তু এই জলটার মধ্যেই চলে এসেছে। আর মোজাগুলোও আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন যে কতটা সহজে কোনো রকমের ঘষাঘষি ঝামেলা ছাড়াই একদম নোংরাটা পরিষ্কার হয়ে গেছে। এবার এই মোজাগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি রুটি। অনেক সময় দেখবেন আমাদের যদি বাসি রুটি থেকে যায়, অনেকে আমরা কিন্তু সেই রুটি খাই না, আবার কেউ কেউ খেয়েও থাকি। তবে যখন আমরা রুটি খাই সেক্ষেত্রে কি করি, রুটিটা একটু গরম করি তারপর খাই। তবে রুটি যদি আমরা তাওয়াতে গরম করতে যাই বা রুটি সেঁকা দিয়ে গরম করতে যাই, সেক্ষেত্রে দেখা যায় রুটিটা কিন্তু আরও বেশি শক্ত হয়ে যায়। তখন কিন্তু একদমই খেতে আরও ইচ্ছা করে না। তবে আপনারা কি করবেন, নিয়ে নেবেন একটা টিফিন বক্স। টিফিন বক্সের মধ্যে আমি রুটিগুলো এইভাবে করে ভাঁজ করে ঢাকনাটা লাগিয়ে দিয়েছি। অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে কিছুটা জল আমি গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এই টিফিন বক্সটাকে এই জলের মধ্যে দিয়ে দেব। এবার ওপর থেকে একটা ঢাকা দিয়ে রেখে দেব 1 মিনিটের জন্য। ফিরে আসছি 1 মিনিট পর। দেখতেই পাচ্ছেন এখন কিন্তু 1 মিনিট হয়ে গেছে। আর যেহেতু এই টিফিন বক্সটা একটু গরম রয়েছে, আমি একটা খুন্তির সাহায্যে টিফিন বক্সটাকে তুলে নিচ্ছি। এইভাবে করেই আমি আরও 1 মিনিট রেখে দেব। 1 মিনিট পর আমি এই বক্সের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন রুটিটা এখন কিন্তু অনেকটাই নরমও হয়ে গেছে আর গরমও হয়ে গেছে, বাষ্পও কিন্তু বেরোতে শুরু করেছে। তাছাড়াও এইভাবে যদি আমরা গরম করে নিই তাহলে রুটিটা দেখবেন একদম মনে হবে যেমন সেই সাথে সাথেই আমরা বানিয়েছি। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। বাসি রুটি ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে খেয়ে নিতে পারি। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে একটা স্প্রে বোতলের মধ্যে কিছুটা জল ভরে নিয়েছি। এটা আপনারা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের বাড়িতে যে আয়নাগুলো থাকে দেখবেন অনেক সময় নোংরা বসে যায়, এইভাবে করে অনেক ছাপ পড়ে যায়, যার কারণে অনেকে আমরা কি করি, আয়না পরিষ্কার করার জন্য কলিনের ব্যবহার করি। তবে কলিন ব্যবহার না করে আপনারা এইভাবে করে জল স্প্রে করে দেবেন। যদি স্প্রে বোতল না থাকে সেক্ষেত্রে জলের বোতলের মধ্যে জল ভরে ঢাকনায় কিছুটা ফুটো করে দেবেন। তারপর নিয়ে নেবেন কিছুটা পেপার দিয়ে আপনারা যদি এইভাবে ঘষে নেন তাহলেই দেখবেন যে আয়নার মধ্যে দাগ ছোপ থাকে, নোংরা থাকে, সেটা কিন্তু সহজেই পরিষ্কার হয়ে যাবে। কলিন যদি আমরা কিনতে যাই সেক্ষেত্রে কিন্তু অনেকটা টাকা দিয়ে আমাদের কিনতেও হয়। তো আমরা যদি জলের ব্যবহার এইভাবে করে নিতে পারি তাহলে দেখবেন আমাদের কিন্তু আর কলিনের প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন কিন্তু আপনারা যে আয়নাটা কতটা পরিষ্কার হয়ে গেছে। আশা করছি আপনাদের এই টিপসটি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে বেশ কিছুটা আলু কেটে নিয়েছি। আমরা প্রত্যেকেই কিন্তু রান্নাবান্নাতে কম বেশি আলুর ব্যবহার করে থাকি। তবে কোনো কারণে যদি আলু কাটার পর রান্না করা না হয়, কিছুক্ষণ যদি আমরা আলুটা রেখে দিই
দেখবেন আলুর মধ্যে একটা কালো ছাপ পড়ে যায়। তবে আপনাদের সাথেও যদি এই ধরনের সমস্যা হয়, আলু কাটার পর তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দেবেন, এইভাবে রেখে দেবেন। দেখবেন যতক্ষণই আপনারা আলুটা রাখেন না কেন আলুর ওপরে কোনো কালো ছাপ দাগ পড়বে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি নিয়েছি একটা তেলের প্যাকেট। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের প্যাকেটের মধ্যে তেল নিয়ে আসা হয়ে থাকে। তেলটা বের করে নেওয়ার পর প্যাকেটটা কিন্তু সকলেই ফেলে দিই। তবে এই ধরনের প্যাকেট কিন্তু আমরা নানাভাবে নানা কাজে ব্যবহার করতে পারি। আজ কিন্তু এমন একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব, যেটা জানলে আপনারাও খুশি হয়ে যাবেন। আমি কাঁচির সাহায্যে তেলের প্যাকেটটাকে এভাবে কেটে নিয়েছি। এবার এই প্যাকেটের মধ্যে যেহেতু অনেকটা তেল রয়েছে, সেটাকে আমি একটা কাপড়ের সাহায্যে প্রথমে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন তেলের প্যাকেটটা কিন্তু এখন একদম পরিষ্কার হয়ে গেছে। প্যাকেটটাকে আমি এইভাবে হাতের সাহায্যে উল্টো করে নিচ্ছি। আপনারা চাইলে সোজাও ব্যবহার করতে পারেন। এবার এই যে প্যাকেটটা, সেটা আপনারা কি কাজে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি একটা গ্রেটার। আমরা অনেকেই কিন্তু এই ধরনের গ্রেটার দিয়ে নানা ধরনের জিনিস এইভাবে গ্রেট করে থাকি। সেটা আদা, পেঁয়াজ, রসুন যখনই গ্রেট করতে যায় না কেন আমাদের হাতের মধ্যে লেগে যায়। তো আপনারা এই তেলের প্যাকেটের মধ্যে এইভাবে করে গ্রেটারটাকে দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন। আপনারা এই গ্রেটার দিয়ে কোনো কিছু গ্রেট করেন, দেখবেন আপনাদের হাতের মধ্যে কিন্তু কোনোভাবেই লাগবে না। তাছাড়াও এইভাবে যদি আমরা গ্রেট করে নিই, গ্রেট করাটাও দেখবেন খুব সুন্দর হবে, একদম মিহি হবে। অনেক সময় আমরা অনেক রান্নাতেই কিন্তু মশলার পেস্ট ব্যবহার করি, আর অল্প মশলার পেস্ট কিন্তু আমরা মিক্সারে কোনোভাবেই করতে পারি না। অনেকের কাছে শিলনোড়া থাকে না। এভাবে করে প্লাস্টিকটাকে ব্যবহার করেন, তাহলে দেখবেন কম মশলা হলেও কিন্তু খুব ভালো মতো আপনারা পেস্ট করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা নতুন আলু। এখন আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু নতুন আলু নিয়ে আসা হয়ে থাকে। তবে আলুর খোসা যখন ছাড়াতে যায়, দেখবেন অনেকটাই আলু কিন্তু নষ্ট হয়ে যায়। অনেকেই আমরা পিলারের সাহায্যে আলুর খোসা ছাড়াই, অনেকে ছুরি বা বটির সাহায্যে। তবে আপনারা কিভাবে আলুর খোসা ছাড়ালে আপনাদের একটু আলু নষ্ট হবে না। তো এখানে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা। আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু এই ধরনের ঝাঁঝরি হাতা রয়েছে। ঝাঁঝরি হাতাটাকে একটা হাত দিয়ে এইভাবে চেপে ধরবেন, অন্য হাত দিয়ে যদি আলুটাকে এভাবে করে ঘুরিয়ে নেন, তাহলেই দেখবেন আলুর খোসাটা কিন্তু খুব সহজেই আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। এইভাবে যদি আলুর খোসা ছাড়া একটু আলুও নষ্ট হবে না, আর তাছাড়াও অনেকটাই তাড়াতাড়ির মধ্যে কিন্তু কাজটি আমরা করে নিতে পারবো। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আলুর খোসাটা ছেড়ে গেছে। এইভাবে করেই কিন্তু আমরা খুব সহজে একটা ঝাঁঝরি হাতার সাহায্যে আলুর খোসা ছাড়িয়ে নিতে পারি। বাকি আলুর খোসাও কিন্তু এইভাবে করেই আমি ছাড়িয়ে নিচ্ছি। আশা করছি আপনাদের এই টিপসটিও কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। জামা কাপড় মেলার ক্লিপ। এই ধরনের ক্লিপ কিন্তু আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি রয়েছে। আর নিয়েছি এখানে একটা ডবল সাইজের টেপের টুকরো। এইভাবে করে আমি আটকে দিলাম। কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি। এবার এটা আপনারা কোথায় কিভাবে ব্যবহার, ইলেকট্রিক বোর্ডের ব্যবহার কিন্তু প্রত্যেকেই করে থাকি। তবে অনেক সময় দেখা যায় যখন আমরা ফোন চার্জ দিই, চার্জ হয়ে যাওয়ার পরেও ফোনটা তো চার্জার থেকে খুলে নিই, কিন্তু যে সুইচটা থাকে সেটা অফ করতেই ভুলে যায়। এইভাবে যদি আমরা ইলেকট্রিক বোর্ডের সুইচগুলো অন করে রেখে দিই, সেক্ষেত্রে দেখা যায় আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। আপনারা যখনই সুইচ অন দেখবেন, সাথে সাথেই কিন্তু অফ করে দেবেন যদি কোনো দরকার না লাগে। তাছাড়াও অনেক সময় চার্জারের যে তারটা থাকে নিচের দিকে ঝুলে থাকে, অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা থাকে, মুখের মধ্যে দিয়ে দেয়, সেক্ষেত্রে শর্ট খেয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তো আপনারা ক্লিপগুলো এভাবে সাইড করে হোক কি নিচে আটকে দেবেন। তারপর চার্জারের তারটা যদি এভাবে রেখে দেন, সেক্ষেত্রে দেখবেন বাচ্চারা কিন্তু কোনোভাবে এই তারটা মুখে দিতে। বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি কিছুটা তুলো। আপনার এখানে সুতির কাপড়েরও ব্যবহার করতে পারেন। আর নিয়ে নিচ্ছি এখানে একদম সামান্য পরিমাণের ভেসলিন। ভেসলিনটাকে তুলোর মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি। কি কাজে ব্যবহার করবেন? আমাদের কিচেনের যে সুইচ বোর্ডটা থাকে, অনেক সময় দেখবেন রান্না বান্না করতে করতে আমরা হাত দিয়ে দিই। তাছাড়াও অনেকেরই কিচেনের মধ্যে কিচেন চিমনি থাকে না, যার কারণে অনেক সময় তেল চিটে হয়ে যায়, নোংরা হয়ে করতে আমরা যদি সুইচ বোর্ডে হাত দিই, অনেক সময় মশলা হাত দিয়ে বা হলুদ হাত দিয়েও হাত দিয়ে দিই, সেক্ষেত্রে দেখা যায় সুইচ বোর্ডটা কিন্তু এরকম হয়ে যায়। তো
তো যে তুলোর মধ্যে ভেসলিনটা দিয়েছিলাম সেই তুলোটা নিয়ে যদি আমরা এইভাবে আলতো হাতে ঘষে নিই, বোর্ডের মধ্যে যে ধরনেরই নোংরা বা তেলের দাগ বা মশলার দাগ থাকুক না কেন সেটা সম্পূর্ণ উঠে পরিষ্কার হয়ে যাবে। তবে অতিরিক্ত ভেসলিনের ব্যবহার করবেন না, একদম সামান্য পরিমাণেই কিন্তু দিতে হবে। অতিরিক্ত ভেসলিন দিলে সেক্ষেত্রে কিন্তু আরও বেশি তেলে হয়ে যাবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কিন্তু কম বেশি দেখে থাকি, তবে অনেক সময় দেখবেন কাজের তাড়াহুড়োর জন্য হোক কি ভুলবশত আমরা টিভিটার রিমোটে অফ করে দিই, কিন্তু সুইচ বোর্ডে অফ করতেই ভুলে যাই। এইভাবে অন করে রাখলে আমাদের ইলেকট্রিক বিল কিন্তু অনেকটাই বেশি আসে। আপনারা অবশ্যই মনে করে অফ করে রাখ। ছোট ছোট কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি তাহলে দেখবেন আমাদের ইলেকট্রিক বিলও কিন্তু অনেকটাই কম আসবে। আশা করছি টিপসটা কাজে আসবে। আজকে এখানে